যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ওরকমই। তো এখন আসি হচ্ছে NH-12 উপরে একটা রোড সাইড দোকানে। তো এখন বাজে হচ্ছে প্রায় 1টা বেজে গেছে। তো ঠিক করলাম যে একবারে আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম কন্টিনিউ রাইড করবো, কোথাও আর দাঁড়াবো না। তো এই জন্যে এই কাকার দোকানে অর্ডার দিলাম ভাত। তো কাকা বলছে ভাত ডাল তরকারি সবজি হবে, কিন্তু মোটা চালের। আমি বললাম কোনো সমস্যা নেই, একদম ঘরোয়াভাবে এটা দোকানটা, তাই দাদা? তো চলো, কোনো ব্যাপার নেই, আমরাও খেতে পারবো। খাওয়া দাওয়া করে তারপরে আসছি। ওকে। আর মারাত্মক লেভেলের গরম লাগছে। আর সব থেকে কি বলতো ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে তোমার ওই খেয়াঘাটে এতক্ষণ দাঁড়িয়ে থেকে এনার্জি পুরো লস হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। চলে এসছে পুরো গরম গরম। আর কি কি আছে? ডাল আলু ভাজা আছে, ডাল আলু ভাজা আর সবজি আলু দাও দাও দাও, যা আছে দাও, অসুবিধা নেই। ওকে ভালো শাক খাওয়া শরীরের পক্ষে উপকার। এইটা হচ্ছে ক্যামেরা, তোমাকে দেখা যাচ্ছে তা জানি না, তোমার হচ্ছে এটাই তোমাদের দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ওরকমই, ওই ওরকমই ওরকমই 30,000 20,000 50,000 অনেক দামের আছে সব কিছু। তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। আসলাম কাকা, আসছি। চলো যাওয়া যাক, আসছি। হ্যাঁ আসি। ঘাট পার করে এসে এই দোকানটায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া ঘরোয়া খাওয়া দাওয়া খুব ভালো। তো কাকা প্রথমে বলছে আমাদের কিন্তু মোটা চাল। আমি বললাম কাকা মোটা চালে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। তো খাওয়া দাওয়া করলাম, সত্যি সুন্দর ঘরোয়া রান্না। তো খাওয়া দাওয়া করে এখন আমরা রাইডটা কন্টিনিউ করব। কারণ এই যে এখন আছে হচ্ছে NH-12, এখান থেকে এখনও পুরো 60 কিলোমিটার। তো মোটামুটি 60 কিলোমিটার এখানে সোজা চালাতেই হবে আমার, কারণ তারপরে গিয়ে আমরা নেব ডান দিক। তো চলো, আমারও সত্যি কথা বলতে না এনার্জি লস হয়ে যাচ্ছে জানো তো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি যাতে আমাদের আর কোথাও দাঁড়াতে না হয়, তার কারণ এখন ঘড়ির কাঁটায় 1:24 হয়ে গেছে আর আমাদের এখনও অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূরেই বাড়ি। তো সামনে রাইডার দাদা যাচ্ছে, তো চলো যাওয়া যাক, চলো।